আসসালামু আলাইকুম প্রিয় ফুটবল ফ্যান্স, প্রিয় লিও মেসি ফ্যান্স। আরও একটা ভিডিওতে লিওনেল মেসির এই কামব্যাক পারফরমেন্স সম্পর্কে কথা বলতে হলো, কারণ আসলে বলতে হবে লিও মেসি বারবার করে কিন্তু বলতে বাধ্য করবেন। সাম্প্রতিক সময়ে লিওনেল স্কালোনির একাধিক ইন্টারভিউতে লিওনেল স্কালোনি খুবই ক্লিয়ারলি বলেছিলেন যে লিও মেসি অক্টোবরে ফিরে আসবেন, এই জিনিসটা তিনি আশা করছেন। এবং এখনও লিও মেসিকে কেন্দ্র করে যে এতটা উন্মাদনা আছে সেটা কেন আছে, লিও মেসি আজকে তার 90 মিনিটের পারফরমেন্সে, ম্যান অফ দ্য ম্যাচ পারফরমেন্সে একেবারে ক্লিয়ারলি কিন্তু বুঝিয়ে দিয়েছেন। লিও মেসি দীর্ঘ একটা সময় নানা রকমের ইনজুরি বা ডিসকমফোর্ট বলা উচিত, সেগুলোতে ভুগছেন। প্রায় 2 মাস পরে মাঠে নামলেন এবং এই মাঝখানের সময়টাতে আমি অনেক জায়গায় দেখেছি, এমনকি ফুটবল ফ্ল্যাগের মতো একটু লিও মেসি বান্ধব প্ল্যাটফর্মেও দেখেছি অনেকে বলেছেন লিও মেসির সময় এসেছে অবসরটা নেওয়ার। তারা সত্যিকার অর্থে খেলা কি দেখেন? তারা লিও মেসি ইনজুরিতে পড়ার আগের খেলাগুলো কি দেখেছেন? ইন্টার মায়ামির জার্সিতে লিওনেল মেসির পারফরমেন্সগুলো কি দেখেছেন? যদি না দেখে থাকেন এবং মন্তব্যগুলো প্রমাণ করে যে হয়তোবা দেখেন না খুব একটা বেশি, তারা কিন্তু লিও মেসির আজকের পারফরমেন্সটা দেখে নিতে পারেন। বিন্দুমাত্র যদি কোনো সন্দেহ থাকে, একেবারে ধুয়ে মুছে লিও মেসি সেই জিনিসটা সাফ করে দিয়েছেন। না জোড়া গোল করেছেন, একটা অ্যাসিস্ট করেছেন, এটাকে আমি ফুলিয়ে ফাঁপিয়ে বিশাল একটা কৃতিত্ব হিসেবে দেখাচ্ছি না। মূল কৃতিত্বের জায়গা হচ্ছে লিও মেসি 2 মাস পরে কোনো রকমের ম্যাচ প্র্যাকটিস ছাড়া একটা ম্যাচ শুরু করেছেন। ম্যাচের আগে তিনি কিন্তু ঠান্ডাজনিত সমস্যায় ভুগছিলেন। তার চেয়ে বড় কথা, ফ্লোরিডায় যে পরিমাণ হিউমিডিটি, প্রায় 82% হিউমিডিটি, সব মিলিয়ে ফিল্ডস লাইক টেম্পারেচারটা 33-35 ডিগ্রি ছুটছিল। এমন সিচুয়েশনে প্রায় প্রত্যেকটা প্লেয়ারকেই কিন্তু রীতিমতো ঘাম ঝরানো পারফরমেন্স দিতে হয়েছে। সে জায়গা থেকে লিও মেসি অনেকটা এলেন, দেখলেন, জয় করলেন, এমন টাইপের আরও একটা পারফরমেন্স দিলেন এবং একেবারে পয়েন্ট অফ ডিফারেন্স কিন্তু হলেন। লিও মেসি তার ক্যারিয়ার জুড়ে প্রায় পুরোটা সময় জুড়ে যে জিনিসটা করতে পেরেছেন সেটা হচ্ছে গোলগুলো বা অ্যাসিস্টগুলো এমন টাইমে বের করা যে টাইমটাতে তার দলের সবচেয়ে বেশি প্রয়োজন। আরও একটা কিন্তু সেই পারফরমেন্স আমরা দেখলাম। আরও একবার বলছি, ওই টাইমটাতে গোল করা, ওই টাইমটাতে অ্যাসিস্ট করা, যে টাইমটাতে আপনার দল পিছিয়ে থাকে, যে টাইমটাতে আপনার দল খেলাতে সেভাবে থাকে না, এই সময়টাতে লিও মেসি আরও একবার কিন্তু দুর্দান্ত পারফরমেন্স দিয়ে দেখালেন কি ক্লাব ফুটবল, কি জাতীয় দল। লিও মেসিকে কেন্দ্র করে শেষ বলার এখনও সময় আসেনি, শেষ তখনই হবে যখনই লিও মেসি চাইবেন। ম্যাচটাতে একেবারে শুরুর দিকে পিছিয়ে পড়ার পরে লিও মেসির গোলটার মাধ্যমে কিন্তু ইন্টার মায়ামি খেলায় ফেরে। তারপর লিও মেসি একটা গোল করে গেমের টেম্পোটা ইন্টার মায়ামির পক্ষে এনে দেন। তারপর লুইস সুয়ারেজকে দিয়ে একটা গোল করিয়েছিলেন, সেটা অফসাইডের কারণে বাতিল হয়ে যায়। শেষের দিকে এসে লিও মেসি লুইস সুয়ারেজকে দিয়ে যে গোলটা আরও একবার করিয়ে স্কোরলাইনটা 3-1 করে ফেললেন। যারা খেলা দেখেননি তাদের কাছে মনে হবে গেমটা শেষ পর্যন্ত ইন্টার মায়ামি ভালোভাবে শেষ করেছে। মোটেও ব্যাপারটা এমন নয়। সেকেন্ড হাফে ইন্টার মায়ামি বিন্দুমাত্র কোনো স্বস্তিতে ছিল না। শেষের দিকে এসে একটা গোল তারা যে কোনো পাল্টা আক্রমণ থেকে করে ফেলতো, কিন্তু লিও মেসি সেই জিনিসটা হতে দেননি। এখন এই গোলটার ক্ষেত্রে যদি আমরা ফোকাস করি, দেখবেন লিও মেসি কিন্তু শুরুর দিকে চাচ্ছিলেন নিজে একটু ড্রিবল করে একাধিক প্লেয়ারকে কাটিয়ে তারপর সেখানে একটা শট নিতে। সেটা সম্ভব হবে না, তিনি তখন বল পায়ে কিন্তু সেই জিনিসটা বলছিলেন। এমনকি ওই সময় যদি আপনারা কমেন্ট্রি শোনেন, কমেন্টেটরও কিন্তু বলছিলেন লিও মেসি ওই সময়টাতে 1 সেকেন্ড কিংবা তার চেয়ে কম সময় একটু অপেক্ষা করেছেন এবং সুয়ারেজকে দেখেছেন আশেপাশে আছে, সুয়ারেজকে সরাসরি পাসটা তিনি না দিয়ে বলটা নিজের পায়ে রেখে এমন একটা ভাব করেছেন যে প্রতিপক্ষ ডিফেন্ডাররা মনে করেছেন যে লিও মেসি হয়তো নিজে শট নেওয়ার চেষ্টা করবেন, যে কারণে লুইস সুয়ারেজকে তারা মার্ক করতে ভুলে গিয়েছেন। সুয়ারেজ ওখানে শট নেওয়ার মতো একটা স্পেস পেয়েছেন। এই যে সুয়ারেজের সামনে খালি জায়গা, এই যে স্পেস, এটা লিও মেসি এই গোলটার ক্ষেত্রে অর্থাৎ সুয়ারেজকে দিয়ে যে গোলটা করিয়েছেন, তৃতীয় গোল ইন্টার মায়ামির, সেখানে ক্রিয়েট করেছেন। এটাই লিও মেসির ব্রিলিয়ান্স, যেখানে চিন্তা ভাবনায় তিনি স্প্লিট অফ এ সেকেন্ড বা একটা সেকেন্ড বা তারও কম সময় তিনি আসলেই ভাববেন এবং তারপরে একটা সিদ্ধান্ত নেবেন যেটা দলের জন্য সবচেয়ে সহায়ক ভূমিকা পালন করবে। এটা এমন একটা ম্যাচ ছিল যেখানে লিও মেসি সব মিলিয়ে 45টার মতো পাস কমপ্লিট করতে পেরেছেন। সেকেন্ড হাফে খুব একটা বেশি বল পাচ্ছিলেন না, সব মিলিয়ে 74 বার বল টাচ করেছেন। তবে যখনই বল পেয়েছেন তখনই কিন্তু কিছু না কিছু ডিফারেন্স করেছেন। 3টা চান্স তিনি ক্রিয়েট করেছেন এবং সেগুলো যদি কাজে লাগানো যেত তাহলে ইন্টার মায়ামির স্কোর লাইনটা আরও কিন্তু পক্ষে আসতে পারতো। এটাই হচ্ছে লিও মেসি গ্রেটনেস। এই ম্যাচে যদি লিওনেল মেসির আপনি গোলগুলো বাদ দেন, ওই অ্যাসিস্ট মেকিং পারফরমেন্সটা পাবেন, ওই প্লে মেকিং পাবেন, ওই চান্স ক্রিয়েশনটা পাবেন, ওই দুর্দান্ত একটার পর একটা কিন্তু ভিশনারি বল পাবেন। এটাই লিও মেসিকে বাকি সকলের চেয়ে আলাদা করে ফেলে। তাই ইনজুরি থেকে ফিরেও লিও মেসি কন্ট্রিবিউট করতে পারেন, জাতীয় দলে কন্ট্রিবিউট করতে পারবেন যতদিন সে ভিশন, সে ফুটবল আইকিউটা আছে। তাই লিও মেসি সত্যিকার অর্থে নিজে যখন শেষ বলবেন তখনই শুধুমাত্র তার ফুটবল ক্যারিয়ার শেষ চিন্তা করবেন। ধন্যবাদ সবাইকে।